মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ। প্রচণ্ড উত্তেজনা, বিক্ষুব্ধ জনতা মানিকগঞ্জের আদালত পাড়ায়। আমরা দেখেছি এই পিজনকে অর্থাৎ মমতাজকে লক্ষ্য করে পিজন বেনে থাকা যে উত্তেজনা তা কিন্তু চরম আকার ধারণ করেছে। আমরা মানুষের যে ভিড় তা কিন্তু লক্ষণীয় এবং আদালত পাড়া তাকে যখন আদালত পাড়া থেকে মানে রিমান্ড শুনানি শেষে যখন নিয়ে যাওয়া হয় পিজন ভ্যানে করে একদম গাজীপুরের কাশিমপুর কারাগারে যখন নিয়ে যাওয়া হয় ঢাকার, তখন কিন্তু উত্তেজনা এবং ডিমের যে নিক্ষেপ তা কিন্তু একদম আমরা লক্ষ্য করেছিলাম। জুতা নিক্ষেপ এবং ডিম নিক্ষেপ, জুতা বাড়ি এগুলো কিন্তু ছিল। আমরা শুনবো যে বিভিন্ন মানুষ জনতা তারা স্লোগান দিচ্ছে। এই স্লোগানগুলো আমরা একটু শুনবো। মমতাজের বিরুদ্ধে যে কণ্ঠশিল্পী এবং সাবেক তরুণী আসনের সদস্য আজ সকাল 6:30টার দিকে নিরাপত্তা বলয় সৃষ্টি হয়েছিল বলা চলে। পুলিশের যে নিরাপত্তা, কঠিন নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। অর্থাৎ সকাল 6:30টার দিকে কাশিমপুর কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জের আদালতে তোলার জন্য রওনা হয় পিজন ভ্যানটি। আমাকে যতটুকু ঢাকার যে পুলিশ সদস্য তারা বলেছেন, এবং সেখান থেকে রওনা দেওয়ার পর মানিকগঞ্জের এই প্রত্যেকটা জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। এবং এক সময় সকাল 8:30টার দিকে এই পিজন ভ্যানে করে তারা আদালতে এসে পৌঁছায় এবং মমতাজকে খুব নিরাপত্তা বলয়ের মাধ্যমে অনেকে কিন্তু ডিপ ছোড়ার চেষ্টা করেছে, জুতা নিক্ষেপের চেষ্টা করেছে। তখন কিন্তু তাকে খুব নিরাপত্তা দিয়ে তারা প্রথমে যে গারদ বলে মানিকগঞ্জের ভাষায়, সেটা হচ্ছে কোর্ট চত্বরের যে কারাগার সেখানে রাখা হয় এবং তারপরে সকাল 11টায় তোলা হয় মানিকগঞ্জের জুডিশিয়াল সিনিয়র জুডিশিয়াল আদালত 1-এ। সেখানে বিচারক ছিলেন আব্দুল নূর এবং তার বিচারে এখানে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয় 7 দিনের। এখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং এরপরে হরিরামপুরের যে আদালত সেখানে তোলা হয়েছিল, সেখানে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। সেখান থেকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আইভি মানে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এ বিচারক আইভি তিনি মঞ্জুর করে। তারপরে কিন্তু এই পিজন ভ্যানকে কেন্দ্র করে অর্থাৎ এখানে তোলা হবে, কিন্তু অনেকক্ষণ নিরাপত্তা কর্মী অপেক্ষা করছিলেন। অর্থাৎ রিমান্ড শুনানির পরেও কিন্তু তাকে এখানে করা হয়েছে, মানে আপনাকে অপেক্ষা করা হয়েছে যাতে তাকে ভালো মতো তোলা হয়।
কিন্তু পরবর্তীকালের ঠিক 12টা 12:30টার দিকে তাকে পিজুর ব্যাগে তোলার সময় এটা যে জনতা মানে বিক্ষুব্ধ জনতা তাকে ডিম জুতা নিক্ষেপ করতে থাকে এবং সেইটে ডিম জুতা নিক্ষেপের যে দৃশ্য তা আসলে বলার মতো নয়। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো